একটা অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে, লাশটা নিথর দেহটা মঞ্চ থেকে নামানো হবে। সেই অ্যাম্বুলেন্সে চড়াইয়া দিয়া ড্রাইভারকে বলা হবে, ড্রাইভার বাড়ির দিকে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাবে লাশটা। যে বেডরুম থেকে আমি বের হয়েছিলাম সেই বেডরুমে আমার লোকজনকে আর ঢুকাবে নাকি? আর ঢুকাবে না। সেই ঘরের মধ্যে ঢোকা হবে না, বারান্দাতেও স্থান হবে না। এত স্বপ্নের বাড়ি, মনের তৃপ্তি দাও এমন সুন্দর বেডরুম, এত কিছু বানালাম, এত কিছু করলাম। লাশ হয়ে যখন বাড়িতে ফিরবো আমি, বেডরুমেও ঢোকাবে না, বারান্দাতেও আমার স্থান হবে না। আমাকে সোজা ওই বাড়ির একটা কোনায় সুন্দর করে একটা প্রাচীর করবে, কাপড় মোড়ায়া দিয়া সেই জায়গায় আমার লাশটা রেখে গরম পানির ব্যবস্থা হবে। গোসল সম্পূর্ণ হয়ে যাবে। একজন বাঁশ কাটার জন্য দা হাতে নেবে, কোদাল নিয়ে মাটি কাটতে যাবে আরেকজন, কবর খনন করতে যাবে আরেকজন। মাইকে মাইকে এলান হয়ে যাবে, জানাজা অমুক টাইমে হবে, লোকজন চলে আসবে, জানাজা শেষ হয়ে যাবে, সকালে মরব। দুপুরের মধ্যে কাফন দাফন সম্পূর্ণ হয়ে যাবে, দুপুরে মরব, সন্ধ্যার মধ্যে সব কিছু ফিনিশিং হয়ে যাবে। সন্ধ্যায় মরে যাব, মধ্যরাতের মধ্যে আমার কাফন দাফন সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এই যে আমাদের মায়া মোহাব্বত ভালোবাসা, এই সমস্ত মোহাব্বত ভালোবাসাটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কিন্তু আমাদের তালাশ করতে হবে কোন ভালোবাসাটা চিরস্থায়ী থেকে যাবে, কোন ভালোবাসাটা আমার আপনার জন্য পার্মানেন্ট থেকে যাবে। সেই দিকে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আমরা তো কোনো কিছু পার্মানেন্ট, কোনো কিছু আমরা ক্ষণস্থায়ী চিন্তা করি না, পার্মানেন্ট চিন্তা করি। কোনো বিল্ডিং বানাতে গেলে আমরা ভালো রড খুঁজি, কোনো পাকা বাড়ি করতে গেলে আমরা 1 নাম্বার ইট খুঁজি। তেমনি আমরা সম্পর্ক করতে গেলেও ক্ষণস্থায়ী সম্পর্কের দিকে আগে তাকাবো না। আগে দেখতে হবে আমার সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াবে এমন সম্পর্ক আগে তৈরি করা দরকার। আল্লাহ তাআলা এখানে 8টা ভালোবাসার কথা বলেছেন। কয়টা বলেন? 8টা ভালোবাসার কথা বলেছেন। কিন্তু আল্লাহ বলছেন এই 8টা শ্রেণীর ভালোবাসার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বান্দা তুমি আমাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন? আমি আমার চোখটাকে স্বাভাবিক করতে পারছি না, সূর্যের মুখোমুখি হয়ে আছি আমি। একটু সিস্টেম একটু হয়ে গেছে। সামিয়ানা দেওয়া যেত মনে হয়। জি, আমার দিকে তাকান, যা হয়েছে হয়েছে নাকি? আচ্ছা, আমরা আল্লাহকে যে ভালোবাসবো, আল্লাহ কি আমার সবচেয়ে দূরের না কাছের? অনেকে চিন্তায় পড়ে গেছেন যে আমি কি বলি, সবচেয়ে কাছের কে? আরো জোরে, সবচেয়ে কাছের কে? তিনি কোথায়? হ্যাঁ, একজন কয় নিকটে, আরেকজনকে আরশে আজিমে। আল্লাহ যদি আমার খুব কাছের হন, অবশ্যই কাছের তো, কিন্তু তিনি আছেন কোথায়? আচ্ছা, একজন কোসে দেখা যায় না, আরেকজন কোসে সর্বত্র, আরেকজন কোসে আরশে আজিমে। তাহলে উত্তর নেওয়ার দরকার আছে না নাই বলেন? আল্লাহ যদি আমার সবচাইতে কাছের হন এবং ভালোবাসার প্রথম জন হন, মোহাব্বতের প্রথম জন হন, আমার প্রাণটা কার হাতে? আমার জীবনের সবচেয়ে দামি জিনিস কি? প্রাণ। এই প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহ আছেন কোথায় আমাদের জানার দরকার আছে না? আছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিয়ে দিচ্ছে। আমার আল্লাহ আছেন হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আছেন আরশ আজিমে সমাসীন। কিন্তু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি যদি আরশ আজিমে আছি, কিন্তু তোমার চক্ষু কি খেয়ানত করে,
তোমার অন্তরে তুমি কি গোপন বেঁধেছ, গোপন চিন্তা করছো, কোন চিন্তা তুমি মাথায় নিয়েছো, কোন চিন্তা তুমি করছো সেটাও আমি আল্লাহ জানি। এমনকি তোমার চক্ষু কি খেয়ানত করছে তাও জানি, এবং তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে আমি আল্লাহ থেকে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ আছেন নির্দিষ্ট একটা জায়গায় সমাসীন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? তার ইলম, তার জানা সব জায়গায় আছে না নাই? সব তিনি জানেন, সব তিনি দেখেন, কিন্তু তিনি একটা নির্দিষ্ট আসনে সমাসীন আছেন, সেটা হলো আরশ আজিম। আরশ আজিম ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, সামনেও নাই, আছে কোথায়? কোথায় বলেন? আমরা উপরে কি দেখি? না না, তার আগে এটা কি? সূর্য। সূর্য কয় মাইল দূরে বলেন? না 9 লক্ষ না, 9 কোটি হবে। হ্যাঁ, এটা বিজ্ঞানীদের একটা ধারণা, 9 কোটি 30 লাখ মাইল। মাপছে কোন দিন আল্লাহ জানে। আচ্ছা, 9 কোটি 30 লাখ মাইল দূরে এই সূর্য। এই সূর্যটা এত দূরে, জাস্ট একটা পরিসংখ্যান, গোটা পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, 13 লক্ষ দুনিয়া যোগ করলে যে এরিয়া হবে, তার চেয়ে বড় এরিয়া হলো এই সূর্যের এরিয়া। কয় লক্ষ দুনিয়া লাগবে বলেন? 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া লাগবে 13 লক্ষ। একটা সূর্যের সমান হয়ে যাবে। সূর্যকে আমরা দেখছি একটা প্লেটের মতো, কিন্তু প্লেটের মতো নয়, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যদি এই পৃথিবীর 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবী জ্বলে পুড়ে সারখার হয়ে যেত। আবার যদি 1 ইঞ্চি দূরে চলে যেত, পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত। আল্লাহ তাআলা যেখানে সেট করা দরকার তাই করেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূর্য হলো পৃথিবীর দিনের বেলা দেখার ক্ষেত্রে সবচেয়ে কাছের একটা সৃষ্টি আমরা দেখতে পাই। এই সূর্যের উপরে আছে আমরা রাতের বেলা দেখতে পাই চাঁদ। চাঁদের উপরে আমরা মিটি মিটি করে জোনাকির মতো জ্বলতে থাকা কিছু তারকা দেখতে পাই। ওই তারকাগুলো এই সূর্যের চাইতে এত বড়। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, ব্যাটেল জুইস। এই সূর্য এত বড় হওয়ার পরেও ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড় বলেন তো? 33 কোটি গুণ বড়। ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম, আলেমদের মুখে শুনতাম, সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দেওয়া হবে, সে বান্দার জান্নাতের এরিয়াটা হবে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত। আব্বাকে প্রশ্ন করতাম ছোটবেলা, আব্বাকে বলতাম, আব্বা হুজুর কি ওয়াজ করে? একজন ব্যক্তিকে যদি 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দেওয়া হয়, এতগুলো বান্দাকে আল্লাহ জান্নাত দেবে কেমনে? জায়গা কোথায়? চিন্তা করতাম মাঝে মাঝে। কিন্তু আকাশের দিকে যখন তাকিয়ে যখন চিন্তা করি, তখন মনে হয় আল্লাহর জায়গার কোনো অভাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা, যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তারকা কি একটা দুইটা? কোটি কোটি তারকা। সুপারনোভা, আড্রা, ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্টারাই, এইরকম তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন এক একটা গ্যালাক্সির মধ্যে। সায়েন্স বলতেছে, সৌরবিদরা বলছেন, এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন তারকা মিলে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। 50 বিলিয়ন মানে 1 বিলিয়ন মানে 100 কোটি তারকা। 50 বিলিয়ন তারকা একটা গ্যালাক্সির মধ্যে যদি থেকে থাকি, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যের মধ্যে ঝুলিয়ে রেখেছেন। বিশাল এরিয়া এই তারকা। এখন এই দুনিয়ার কোনো মানুষ যদি চিন্তা করে, চাঁদের দেশে সফর করলাম, মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনলাম, পজিশন কিনলাম, একটু আমরা তারকার দেশটা ঘুরে ফিরে আসবো, তারকার দেশে একটু সফর করব,
তারকার দেশে যদি কেউ যে বেড়াতে চায়, যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। ঘন্টায় কত হাজার? 39,000 কিলোমিটার যার গতিবেগ। এমন একটা যানবাহন অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্টারেই যদি যেতে চায়, তার সময় লেগে যাবে বেশি নয় 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে কয় সম্ভব? এই দুনিয়ার কোন যানবাহনে, এই দুনিয়ার এই ক্ষণিকের এই বয়স নিয়ে আপনি কেমন করে যাবেন? এ তো গেল এই তারকার কথা। এতক্ষণ তো মহাশূন্যের কথা বললাম, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এরপরে রয়েছে বিশাল মহাশূন্য, এরপরে হচ্ছে আকাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকাশের নিচে, এই আকাশের মালিকের একটা ছোট্ট ক্ষুদ্র বান্দা মানুষ হয়ে অহংকার কিসের তোমার? কিসের অহংকার তোমার? অহংকার কোনো বান্দার হতে পারে না। অহংকার হবে কার? আসতে বলবেন, অহংকার হবে কার? আল্লাহ তাআলা। এই বিশাল আকাশ, এরকম একটা আকাশ নয়, এর উপর আরো আকাশ আছে না নাই? মোট কয়টা আকাশ বলেন? কয়টা? 7টা। এটা হলো প্রথম আকাশ। এরপরে আছে বিশাল মহাশূন্য, এরপর আরেকটা আছে আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য। এরকম করে 7টা আকাশের মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। দ্বিতীয় আকাশ থেকে প্রথম আকাশটা অনেক ছোট। কেমন ছোট? মরুসাহারার ভিতরে যদি কোনো বান্দা চলতে নিয়া আঙ্গুল থেকে আংটিটা ফেলে দেয়, যদি মরুসাহারার মধ্যে যদি ফেলে দেয়, মরুসাহারার তুলনায় আংটি যেমন ছোট, ঠিক তেমনি দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা তেমনই ছোট। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাথা খেলতেছে কিছু এখন? কি সৃষ্টি, কি মহান প্রভু আমার! এই 7টা আকাশ পেরিয়ে আমার আল্লাহ তাআলার আরশ আজিম সেখানে। জোরে বলে সুবহানাল্লাহ। সে আল্লাহ আমার ছোট না বড়? জোরে বলুন, ছোট না বড়? এই জন্য আমরা আজানে কি বলি? আল্লাহু। আরো জোরে আল্লাহু। নামাজে আকামতে কি বলি? আল্লাহু। নামাজ শুরুতে কি বলি? আল্লাহু আকবার। প্রত্যেকটা জায়গায় আল্লাহু আকবার আছে না নাই? আছে। নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, জন্মে আল্লাহু আকবার, মৌতে আল্লাহু আকবার। কিন্তু সমাজে আল্লাহু আকবারের স্লোগান দিতে গেলে কিছু কুলাঙ্গার বাজে মন্তব্য করে। আছে না নাই? যাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হয় যে নারায়ে তাকবীরের স্লোগান নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান, এই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হতে পারে যাদের ঈমানটা বিতর্কিত। নারায়ে তাকবীরের স্লোগান 180 কোটি মুসলমানের স্লোগান। সম্মানিত ভাইয়েরা, যারা বলে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া যাবে না, জঙ্গির গন্ধ পাওয়া যায় এর মধ্যে, এই জাতীয় মন্তব্য যারা করবে, আমি স্পষ্ট ভাষায় এটাই জানিয়ে দিতে চাই, সব কিছুর নাম মাইনাস হলেও আমার আল্লাহর নামকে যারা মাইনাস করতে চায় ওদেরকে আমরা মাইনাস করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহু আকবার তোমার পছন্দ হয় না? তুমি যখন মরে যাবা, মরার পর তোমার যখন লাশ সামনে রাখা হবে, জানাজা শুরু হবে, প্রথম তাকবীর কি? আরো জোরে। দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? অতএব যারা এই তাকবীরকে নিয়ে, নারায়ে তাকবীরকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছে, তাদেরকে জানাজা না দিয়া কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ কি শুধু বড় না সবচেয়ে বড়? আমি যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম, এই বিশাল
বিশ্ব সংসার পরিচালনা করছেন কে? সেই বিশ্ব সংসারের ক্ষুদ্র একটা সৃষ্টি হলাম আমি একটা ক্ষুদ্র সৃষ্টি, মখলুক। আর সেই ক্ষুদ্র সৃষ্টি আমি মখলুক হয়ে অহংকার করি। অহংকার টিকবে না, অহংকার টিকে না। অহংকার টিকে না। আল্লাহ তাআলা অহংকারী নমরুদকে বিদায় দিয়েছেন। আল্লাহ তাআলা অহংকারী ফেরাউনকে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা অহংকারী আবু জেহেলকে ধ্বংস করেছেন। নমরুদকে বিদায়ের জন্য বড় কোনো অস্ত্র লাগে নাই। নমরুদকে বিদায় করেছেন কি দিয়া? কি মশা? অসল না সসল? আস্তে কয়, অসল না সসল? অসল, ঠ্যাং নাই একটা। আল্লাহ তাআলা মশার কথা কিন্তু কোরআনে বলেছেন, আছে না? সূরা বাকারায় আপনি যাবেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। কাফেররা কয় মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এত বড় আবার মশার উদাহরণ দেওয়া লাগে তার? মানে কাফেরদের তো দোষ ধরা শেষ নাই। কিন্তু মশা কিন্তু একদম ছোটখাটো প্রাণীও না, এর মধ্যেও শিক্ষা আছে না নাই? একটা কোন জাত যেন কামড় মারলে এখন মানুষ মরে যায়? কোন মশা? এডিস। এডিস কামড়ালে ডেঙ্গু হয়। কি হয়? তাহলে মশা যদি দুর্বল প্রাণী হতো, কামড় খায়, কি হয়? মানুষ মরে। আল্লাহ তাআলা কোন কথা কোরআনে অতিরিক্ত বলেন নাই। মশা প্রসঙ্গ যখন আসলো, এই কথাটা বলিয়ে মূল আলোচনার দিকে চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, মশাটা এমন একটা প্রাণীর নাম, এই মশা থেকে আমরা 4টা শিক্ষা পেতে পারি। নাম্বার 1 হলো ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে গিয়ে কোনো লজ্জা পান না, কারণ এর মধ্যে অবশ্যই কিছু হিকমত রয়েছে। নাম্বার 1 হলো মশা যখন মানুষের রক্ত খায়, রক্ত যত বেশি খাবে তার হায়াত তত বাড়বে না কমবে? বলেন। মশা যত রক্ত বেশি খায় তার হায়াত কমে না বাড়ে? আজকের সমাজেও যারা অন্যায় করে জনগণের রক্ত যারা চুষে খায়, জনগণের মাল যারা এক্সেস করে যারা চুষে খাবে, তাদের হায়াতও বাড়বে না, তাদের হায়াত কমে যাবে। ঠিক কিনা? হারামের কোন আরাম অবৈধ হতে হতে মুক্তিযোদ্ধার সনদটা পর্যন্ত অবৈধ বানিয়ে ফেলেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটাররা। দৈনিক প্রথম আলো পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধা যারা বেতন ভাতা নিচ্ছে, তাদের বয়স হলো 52 বছর। বয়স কত? মার পেট থেকে যুদ্ধ করছে। আমার এত ভালো, এই দেশকে আমরা এত ভালোবাসি, বিগত 10-12 বছরে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আসতে কয়, মানুষ বেশি না চোর বেশি? এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, দেশ স্বাধীনতার পরে কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। এবং সে চোরগুলো কারা তাও বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। লোকটা তো ভালো ছিলেন, তিনি তো চলেই গেছেন, দেশের জন্য তিনি কাজ করেছেন, কিন্তু সেই চোররা আজকে মহা চোরের রূপ নিয়েছে। মুসলমান, আমরা ভালো হতে পারিনি। গত বছর মাহফিল ছিল চিটাগাং এক মাহফিলে, ওয়াজ শেষে দেখি আমার জুতা নাই মঞ্চ থেকে, মসজিদে গেলে জুতা নাই, বাজারে গেলে সাইকেল নাই, পাবলিক বাসে উঠলে পকেটে টাকা নাই। বলেন আমরা কি ভালো হতে পারিনি? অথচ এই দেশে মুসলমান বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি। আমাদের চেঞ্জ হওয়া দরকার, আমাদের পরিবর্তন হওয়া দরকার। আমরা কি যেন একটা মায়া মহাব্বতে ভালোবাসায় আমরা সব হারিয়ে ফেলেছি। সব ভালোবাসাকে মাইনাস করে আমরা সম্পর্ক গড়ব 1 নাম্বার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কিন্তু চাচা সেই জান্নাতের চিন্তা করে না। চাচাকে যদি বলা হয় চাচা কোরআন শরীফ পড়েন, কে বাবা মুখে আসে না।
পড়তেই পারি না, হয় না, মুখে মনে থাকে না বাবা। কাঁচা চাচা দুপচাচিয়ার চৌরাস্তার মোড়ে ৫% একটা জায়গা ছিল আপনার, ওই জায়গার দাগ নাম্বার কত? 93। কত কি বুঝতেছেন? এবং চাচা আবার ফাইল নিয়ে সকাল বিকাল কোর্টেও যায়, ৪-৫টা জমির মামলা আছে, সে মামলার তারিখটাও মনে থাকে। তাহলে দুনিয়ার এই ক্ষণিক জীবনের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব জানা হলো, জান্নাতের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার জানার দরকার আগে না পরে? আগে না পরে? জান্নাত কোথায় বলেন? এখন জান্নাত কোথায়? আজকে আমি সমস্ত ঠিকানাগুলো দিয়ে যাই, আমরা আল্লাহর ঠিকানা আগে পাইছি, তাই না? এখন জান্নাত কোথায় বলেন? নওগাঁ। জান্নাত কোথায় বলেন? জান্নাত এইদিকে না, এইদিকে না, জান্নাত উপরে। আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন, তার সাথে জান্নাত দূরে রাখেন নাই, কারণ জান্নাতুল ফেরদাউসটা হলো আমার আল্লাহ তাআলার আরশ আজিমের, আল্লাহ তাআলার আরশ আজিম যে আছে সেই ছাদের নিচে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা তার স্বামী ছিল কাফের, জালিম, ফাসিক, কিন্তু মহিলা ঈমান আনার কারণে আল্লাহকে মোহাব্বত করতে গিয়ে সব কিছু মাইনাস করে দুনিয়া থেকে তিনি শহীদের নজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই মহিলার নাম কি বলেন? সেই মহিলার নাম কি বলেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস বলে দিচ্ছে জান্নাতটা আল্লাহ তাআলার আরশ আজিমের সাথেই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন বলে দিল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। আসিয়া বলছেন, আমার স্বামী, এই দুনিয়াতে যত ভালোবাসা আছে, যত মোহাব্বত আছে, এর মধ্যে সবচেয়ে স্থায়ী মোহাব্বত হলো কার মোহাব্বত? আসতে বলবেন না, কার মোহাব্বত? আমি আল্লাহর কাছেই ছিলাম, আল্লাহর দুনিয়াতে আছি, আল্লাহর নিয়ন্ত্রণে আছি, আবার ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। অতএব সে আল্লাহর সঙ্গে আমি মোহাব্বত করেছি। আমার স্বামী ফেরাউন, তুমি কি বলতে চাও বলো? ফেরাউন বলছে, আছে, আমি তোমাকে কি দেই নাই? তোমাকে আমি ফার্স্ট লেডির মর্যাদা দিয়েছি, তুমি মিসেস ফেরাউন, আমার পরই তোমার স্থান। এই রাজদরবারের সবচেয়ে আমার পরই যার চেয়ারটা থেকে যায় সেটাই হলো তুমি, আসিয়া। আমি তোমাকে এত কিছু দিলাম, এরপরও তুমি মুসার দিনটা গ্রহণ করলে কেন? আসিয়া বলছেন, আমার স্বামী, আমি তো মুসার দিন গ্রহণ করি না, আমি দিন গ্রহণ করেছি কার? আল্লাহর দিন গ্রহণ করেছি। মুসা হচ্ছে তার পয়গম্বর। ফেরাউন বলল, আসিয়া শোনো, তুমি যদি দিনটাকে না ছেড়ে দাও, আল্লাহর মোহাব্বত যদি না ছেড়ে দাও, ইমানটা যদি না ছেড়ে দাও, তুমি কি জানো আমার ভয়াবহ রূপটা কি হতে পারে? আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে কি করবেন জানি না, তবে একটা কথা আপনাকে জানিয়ে দিই, আমার উপর অত্যাচার যত বাড়বে আমার ইমান তত পাকা হয়ে যাবে, আমার মোহাব্বত তত পাকা হয়ে যাবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ফেরাউন বলে ফেললো, শোনো, তুমি যদি আমার পথ থেকে অন্য পথে চলে যাও, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি আমাকে কি করবেন জানি না, তবে একটা কথা বলে দেই, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি। ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে কিছুক্ষণ পরে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ফেরাউন হামানকে ডাকলো, সবাইকে ডাক দিল, সবাইকে ডেকে বসে নিয়ে পরামর্শ করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করবে, করাত দিয়ে চিরবে তাকে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাত দিয়ে চিরে যখন তাকে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হবে, এমন সংবাদ যখন তার কানে চলে এলো, জল্লাদ তার সামনে হাজির হয়ে গেল। জল্লাদ তার সামনে করাতটা নিয়ে এসে তার মাথার কাছে লাগায় দিল। আসিয়া নির্ভীক সৈনিকের মতো চুপ করে থাকলেন। সুন্দর করে হাত 2টা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশের মালিক, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আল্লাহ, আমি তোমাকে সবচেয়ে আজকে ভালোবাসতে গিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে, তবে আমি তোমার কাছে একটা দোয়া করি। সূরা তাহরিমের মধ্যে সেই দোয়াটা আসছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়ুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দেবে ইনদাকা, তোমার কাছে। কাকে বলতেছে? তোমার কাছে। বাইতান একটা ঘর, কয়টা ঘর? একটা ঘর। বুয়ুত বহু বচন, বাইতান এক বচন।
একটা ঘর তোমার কাছে ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা, কিন্তু সেই ঘরটা যেন তোমার ঘরের দেওয়ালের সাথে যেন হয়। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া তিনি করলেন, সেই দোয়াটা মঞ্জুর হয়ে গেল। করাত দ্বীপ তার মাথা থেকে চিরি চিরি যখন গোটা দেহটা যখন দুই টুকরা হয়ে গেল, আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে গেলেন। আর গোটা দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে জানান দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভালোবাসতে গিয়া, ইমান থেকে টিকে রাখতে গিয়া জীবনটা এমন করেই হাসতে হাসতে দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। কি সুন্দর করে জীবনটা দিয়ে দিলেন, কি সুন্দর করে জীবনটা দিয়ে দিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার মানুষকে বুঝাই দিলেন, শোনো, আমি আমার স্বামীকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি না, আমার সন্তানকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি না, আমার পথকে আমি আমার আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি না, দুনিয়ার কোনো সম্পদকে আমি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি না। আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। এখানে ভালোবাসার কথা আসছে 8টা। কয়টা? একটাও কিন্তু বলি না, আমি একটা একটা করে বলবো। শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উনি চলে যাচ্ছেন, একজন মেম্বার তিনি ইন্তেকাল করেছেন, উনি ইন্তেকাল করেছেন, তো ওনার জানাজায় ওনাকে যেতে হচ্ছে। তো আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি আমার উপজেলা চেয়ারম্যান মহোদয়ের, আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি উপজেলা চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে দাও। মানে উনি আনইজি ফিল করছিলেন যে আমি একটা ভরা মৌসুম থেকে আমি একা কেমনে যাই, তো উনি ছুটি চাচ্ছেন। কত আদবটা কত সুন্দর হলে পরে তিনি এত সুন্দর একটা, আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ 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 তুমি আমাদের চেয়ারম্যান মহোদয়ের হায়াতকে তুমি আল্লাহ বাড়ায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি জি, শুকরান, বারাকাল্লাহ। তা আপনারা চলে যাবেন নাকি আবার? আপনারা আছেন তো নাকি? কতক্ষণ শুনবেন আলোচনা বলেন? প্রয়োজনে আসর নামাজ বাদ, এরকম কিছু নাকি? আমরা আসর পড়বো তো নাকি? একটু পরে, একটু পরে। এই যে অক্ত এসেছে, এখন আমাদের অক্ত এসেছে, হয়তো আশেপাশে আমরা আজান শুনবো। আজান শুনলে আবার ইমানদারের অস্থিরতার সৃষ্টি হয়ে যায়, যে নামাজি তার মধ্যে একটা ছটফটানি ভাব শুরু হয়। আমি সব দিকে খেয়াল করব, সবাইকে নিয়ে আজকে নামাজ হবে এখানে। জোরে বলি ইনশাআল্লাহ। সবার আগে আমরা সময় দেব কাকে? নামাজ পড়া মানে কাকে সময় দেওয়া? আল্লাহকে সময় দেওয়া। কেউ উঠবেন না? একটু বসুন, একটু বসুন। তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দোয়াটা করেছেন, সেই দোয়ার মধ্যে জান্নাতের ঠিকানা আছে না নাই? তাহলে আল্লাহর ঠিকানাও পাইলাম, জান্নাতের ঠিকানাও পাইলাম। আল্লাহকে পেতে হলে, জান্নাত পেতে হলে, সে আল্লাহ বলছেন, শোনো, পৃথিবীর যে সমস্ত ভালোবাসাগুলো আছে, যেরকম 1 নম্বর ভালোবাসা হলো কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাপ, বাপের প্রতি মোহাব্বত আছে না? আসতে বলে আছে না নাই? বাপ মরে গেলে মানুষের চোখে কি আসে? সন্তানের চোখে পানি আসে। বাবার কথা শুনলে পরেই আবেগ আপ্লুত হয়ে পড়ে। আবার বাপ সন্তানকে ভালোবাসে। নাম্বার 2 হলো আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ভাইয়ের বিপদে ভাই এগিয়ে যায়। ওয়া আজওয়াজুকুম, সম্পর্কের ভিত্তিতে তোমাদের স্ত্রী পরিবার, স্ত্রী পরিজন, তোমাদের স্ত্রী। ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। তাহলে 1 নম্বর বাবা, হাত দিয়ে আমার গুণী। 1 নম্বর বাবা, নাম্বার 2 হলো সন্তান, নাম্বার 3 হলো ভাই, নাম্বার 4 হলো স্ত্রী, নাম্বার 5 হলো আত্মীয় স্বজন, নাম্বার 6 হলো মালামাল, ওয়া আমওয়ালিন ইকতারাফতুমুহা, মালামাল সম্পদ। নাম্বার 7 হলো ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা। নাম্বার 7 হলো কি বলেন? ব্যবসা। নাম্বার 8 হলো মাসাকিন তারদাউনাহা, তোমাদের বাসস্থান, তোমাদের বাড়িঘর, যাতে তোমরা তৃপ্তি পাও, আনন্দ পাও। এই 8টা জিনিস তোমাদের কাছে প্রিয়। কিন্তু এই প্রিয় তোমাদের থাকুক, সমস্যা নেই, কিন্তু এই 8টা জিনিসের চাইতে বেশি প্রিয় হতে হবে কাকে? বেশি প্রিয় হতে হবে কে বলেন? আল্লাহ। নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে বেশি প্রিয় মনে করতে হবে।
এই তিনটা জিনিস সকল ভালোবাসার চাইতে যদি এই তিনটা জিনিসের ভালোবাসা তোমার মধ্যে বেশি প্রাধান্য না পায়, আল্লাহ বলছেন বান্দা আমি তোর পরিচয় দিলাম, তুই হলি ফাসিক। তুই কি বলেন? ফাসিক। এই জন্য আমরা সকল ভালোবাসার উপরে ভালোবাসার স্থান দেব কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। পিতার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। বদর যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধের দিন এমন একটা যুদ্ধের ময়দান, সেটা যে যুদ্ধে ভাই ভাই যুদ্ধ হয়েছে, পিতা পুত্রে যুদ্ধ হয়েছে, জামাই শ্বশুর যুদ্ধ হয়েছে, আত্মীয় আত্মীয় যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধের দিন সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে দেখেন তার ভাই যুদ্ধে আসছে তার বিরুদ্ধে, তার চাচা আসছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে। এমন একটা ঘটনা ঘটেছে একজন সাহাবীর জীবনে। সেই সাহাবীর নাম হলো উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদা যুদ্ধের ময়দানে তরবার নিয়ে দাঁড়ায় আছেন। যুদ্ধের ময়দানে দেখতে পাচ্ছেন তার জন্মদানকারী পিতা উবাইদা তার সামনে দাঁড়ানো। বাপকে দেখে ভাবলেন আমি বাপকে কেমন করে হিট করি, বাপকে কেমন করে আঘাত করি। তরবারি গুটায় নিলেন। তরবারি গুটায় নিয়ে যখন তিনি ফিরে আসতেছিলেন মনে মনে ভাবলেন আমি আমার আজকে পিতা মনে করে, আমার নিজের জন্মদানকারী বাপ মনে করে আমি আল্লাহর দুশমনকে আমি হাতছাড়া করে দিচ্ছি। সে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। না না, এটা হতে পারে না। কিয়ামতের দিন আমাকে ফাসিকের কাতারে দাঁড়াতে হবে, মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে। এই চিন্তা মনে করে তিনি কি করলেন, তরবারি আবার তিনি কোষমুক্ত করলেন, আবার তিনি ঘুরে দাঁড়ালেন। বাবার সামনে গিয়ে বাপকে না বাপ মনে না করে শিরকের প্রতীক মনে করে বাবার গর্দান বরাবর তরবারি হাঁকায়া দিলেন। তরবারি যখন হাঁকায়া দিলেন মস্তকটা ছিটকে পড়ে গেল। নিজের সন্তান নিজের বাপকে গর্দান আঘাত করে গর্দান টুড়াইয়া দিয়েছেন কার মহব্বতে? আসতে বলবেন না, কার মহব্বতে? যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় যখন হয়ে গেছে সবার মুখে হাসি, ওবায়দার মুখে কোনো হাসি নাই। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওবায়দার চেহারার দিকে আমরা তাকায় কি চিন্তা করছেন? রাসূল বলছেন ও সাহাবীরা, ওবায়দা কেন কান্দে? এর কারণটা কি? আমাদের যুদ্ধে তো বিজয় হয়েছে। সঙ্গে সঙ্গে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কি ওবায়দা জিহাদের ময়দানে অংশগ্রহণ করে যুদ্ধ করতে গিয়ে নিজের বাপকে পর্যন্ত ছাড় দেয় নাই। তার বাপকে তারা নিজের হাতে দুনিয়া থেকে বিদায় করেছে, কাফির মনে করে, মুশরিক মনে করে। রাসূল সুন্দর করে দুটো হাত আগায় দিয়ে বলছেন ওবায়দা আমার দিকে আসো, তাআলহিনা, আমার দিকে আসো। রাসূল তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন ও আমার ওবায়দা, আজকে তুমি যে ভূমিকা পালন করেছো পৃথিবীর সকল কিছুর চাইতে তুমি আল্লাহকে বেশি ভালোবাসো, রাসূলকে বেশি ভালোবাসো, জিহাদকে বেশি ভালোবাসো। এই জন্য আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, সন্তান তো আমার অবশ্যই আমার আদরের, অবশ্যই আমার স্নেহের, অবশ্যই আমার ভালোবাসার। কিন্তু নূহ আলাইহিস সালাম তারও সন্তান ছিল মুসলমান না কাফের? আস্তে কয় মুসলমান, আস্তে আস্তে কোন সন্তানকে ভালোবাসবো কি আল্লাহর চাইতে বেশি? সন্তানকে ভালোবাসা যাবে না ওই পরিমাণ যেখানে আপনার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সন্তান যদি কাফের হয়, ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ আলাইহিস সালাম যখন স্নেহের আধিক্যে যখন ডাক দিচ্ছিলেন, কেনান সামনে মহাপ্লাবন আসতেছে, ভুল করিস না, তুই আমার সাথে চলে আয়, বারবার ডাকতেছে। আল্লাহ বলছেন নূহ বারবার ডাকো কেন? সে তো ঈমান আনে নাই। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। অতএব যার সাথে আল্লাহর সম্পর্ক আমার সাথে তার সম্পর্ক। আমার কথা কি বোঝা যায়? যার সাথে আল্লাহর সম্পর্ক তার সাথে কি আমার সম্পর্ক। সকল সম্পর্ক হবে কার সম্পর্কের ভিত্তিতে? আসতে বলবেন না, কার সম্পর্কের ভিত্তিতে? আমি সেই নেতার নেতৃত্ব মানব যে নেতার সাথে আল্লাহর সম্পর্ক আছে। যে নেতার সাথে আল্লাহর সম্পর্ক নাই, যে নেতার সাথে ইসলামের সম্পর্ক নাই, যে নেতার সাথে নামাজের সম্পর্ক নাই, সেই নেতাদের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। আমরা তো দেখলাম, দীর্ঘ 50 বছর দেখে আসলাম, নেতা তো জনগণের উপকার করবে, সেই নেতাই আমার আসল নেতা, যে নেতা দিয়ে আমি আখিরাতে উপকার পাবো।
দুনিয়াতে তো উপকার পাওয়া যায় না, আখিরাত তো আরো শেষ। আমি কি ভুল বলতেছি? এই দেশে এমন নেতাও আছে যারা কর্মীদেরকে নামাজের জন্য বলে না, আছে না? আসতে বলে, আছে না নাই? এই লোকগুলো ওঠে কেন? অজুর জন্য সুযোগ দিলে তো মাহফিল শেষ হয়ে যাবে। আমরা অজু এবং নামাজ এর জন্য আমরা মোনাজাতের পর আমরা সময় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সবার কাছে করজোরে মিনতি জানাচ্ছি, আমার আলোচনার আয়াতের একটা পরিপূর্ণতা আমি নিতে চাই আলোচনার মধ্য দিয়ে। কেউ উঠবেন না। রাস্তায় চলতে গিয়ে রাস্তার নিয়ম যদি কেউ ভেঙ্গে ফেলেন তখন ট্রাফিক সিগন্যালে হয়, মামলা হয় না? রাস্তার আইন ভায়োলেট করে মামলা হয় না? তাহলে রাস্তার নিয়ম ভাঙলে পরে যদি মামলা হয়, মাহফিলে বসে থেকে ওইখানে শৃঙ্খলা আছে না নাই? আসতে কয়, শৃঙ্খলা আছে না নাই? এখানে মামলা আমি আপনি না দিলেও ফেরেশতা আছে না নাই? আসতে কোনো ফেরেশতা আছে না নাই? আছে তো। অতএব মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে একটা লোকও নড়বেন না। আমি আর কিছু সময় কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। অনেক মা বোনরা মাহফিলে আসছেন, তাদের ব্যাপারেও হালকা কিছু কথা বলেছি। একজন নারীর জীবনে কি ত্যাগ, কি কোরবানি একটু আলোচনার মধ্যে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমার দেশে এমন নেতা আছে যারা তাদের কর্মীদেরকে জীবনে নামাজের কথা বলে নাই। এরকম আছে না নাই বলেন? এবং এই নেতার সংখ্যা সমাজে কম না বেশি? আমার দেশে কোনো খাদ্যের সংকট নেই, কোনো অর্থের সংকট নেই, কোনো কিছুর সংকট নেই। যারা বলে তারা রং বলে। পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে থাকে? জলভাগে প্রাণী বেশি না স্থলভাগে প্রাণী বেশি? জলভাগে বেশি। জলভাগের যত প্রাণী আছে, কোনোদিন কি কোনো প্রাণী মিছিল মিটিং করছে, হরতাল করেছে, খাবার নাই ই নাই, মিছিলে বের হয়েছে? না। জলভাগে এমনও প্রাণী আছে, তিমি নামে একটা প্রাণী আছে, নীল তিমি, যার ওজন হলো 120 টন। সেই তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় প্রত্যেক দিন 50 থেকে 60 মণ। যেরকম সুবহানাল্লাহ। এত বড় বড় প্রাণী, কোথাও কোনো প্রাণী না খেয়ে থাকে না। এবং পৃথিবীর কোনো প্রাণীর খাদ্য গুদামও নাই। মানুষ খাদ্য গুদামও বানিয়ে রেখেছে, কিন্তু এরপরও খাদ্যের সংকট আছে না নাই? টাকার সংকট আছে না নাই? রিজার্ভের সংকট আছে না নাই? এই সংকটের জন্য আল্লাহ দায়ী না বান্দা দায়ী? বলেন কে দায়ী? বলেন বান্দা দায়ী। কোনো সংকট আমাদের নাই। সংকট শুধু একটাই, সেটা হলো বন্টনের সংকট, আর একটা হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট। আজকে যদি সৎ যোগ্য নেতৃত্ব থেকে যেত, কোনো অভাব থাকতো না, কোনো সমস্যা থাকতো না। দেশ স্বাধীন হয়েছে 71 সালে, আজকে 2022 সাল। আমার বয়স অত হয় নাই, তবে শুনেছি এই 52 বছর ধরে দেশ স্বাধীনতার চেহারা আমরা দেখতে পেতেছি। কেউ কোনো নেতা কি এই দেশে নেতৃত্ব আসার পরে কোনো নেতা কি তারা নামাজের কোনো আইন পাশ করেছেন নাকি? আসতে বলবেন না, পাশ করেছেন নাকি? অথচ আল্লাহ সোজা ক্লিয়ার করে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে আমি যাদেরকে ক্ষমতা দেব, যারা চেয়ার পাবে, যারা আইন পাবে, যারা বিচার করবে, যারা দেশ চালাবে, আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা বেশি কিছু না, আমার দেওয়া 4টা পরামর্শ তোমরা সমাজে চালু করবে, 4টা বিধান সমাজে চালু করে দেবে। নাম্বার 1 হলো নামাজ কায়েম করবে, নাম্বার 2 হলো যাকাত আদায় করবে, নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেবে, নাম্বার 4 হলো অসৎ কাজের বাধা দেবে। এই 4টা কাজ তোমরা করবে, আমি আল্লাহ ওই সমাজটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেব। কার কথা? আসতে বলবেন না কার কথা? কিন্তু এই যে 52 বছর কোনো নেতা কি এই 4টা কাজ কি সমাজে বাস্তবায়ন করেছে? করবে কেমনে? নিজেই তো নামাজ পড়ে। আস্তে খান কেন? নিজেই নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য আমরা সম্পর্ক করব একমাত্র আল্লাহর জন্য সম্পর্ক করব। কোন সম্পর্ক তৈরি করার আগেই আমরা আল্লাহর সম্পর্ক যেন নষ্ট না হয় সেই দিকে আমরা আগে খেয়াল করব। বাপকে ভালোবাসবো না কেন? অবশ্যই
সন্তানকে ভালোবাসবো অবশ্যই, তবে আল্লাহকে বাদ দিয়ে নয়। ওয়া ইখওয়ানুকুম, ভাইকে ভালোবাসবো। ওয়া আজওয়াজুকুম, স্ত্রীকে ভালোবাসবো। এরপরে প্রতিবেশী আত্মীয় স্বজনকে ভালোবাসবো। তবে সবচেয়ে বেশি ভালোবাসা আমরা দেখাবো কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভালোবাসা দেখাবো। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে ভালোবাসবো আমরা জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমার নবীর সামনে একদিন সাইয়েদনা ওমর ফারুক বসে আছেন। রাসূল বলছেন, ওমর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর ফারুক মাথা নিচু করে চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে বলছেন, হুজুর আমার জীবনের চাইতে আপনাকে একটু কম ভালোবাসি। আমার নবীজি মুস্কি একটা হাসি মেরে বলছেন, ওমর ঈমান তোমার পরিপূর্ণ হয় নাই, ঈমান তোমার পরিপূর্ণ হয় নাই, ঈমান তোমার পরিপূর্ণ হয় নাই। কিছুক্ষণ পর হাউমাউ করে কেঁদে ফেলে ওমর ফারুক বলছেন, আল্লাহর কসম হুজুর আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। এই জন্য মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করব, ও আব্দুল্লাহ তুই বলতো তোর জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসিস নাকি? তোর জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসিস নাকি? আপনার বিবেক যদি বলে দেয় হ্যাঁ আমি আল্লাহকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আল্লাহর কসম আপনি জান্নাতের মেহমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় বিবেক হলো রাডার, সবচেয়ে বড় রাডার হলো বিবেক। বিবেকটাকে যদি আমরা সুস্থ রাখতে পারি, বিবেকটাকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, জান্নাতে যাওয়ার জন্য কিছুই লাগবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার মধ্যে আকল দিয়ে দিয়েছেন, আকল দিয়ে আমরা বিচার করার চেষ্টা করব আমার বন্ধুগণ। এরপরে নাম্বার 3 হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে জিহাদ করাকে যারা ওই 8টা ভালোবাসার চাইতে বেশি প্রাধান্য না দেবে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করো আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে, আল্লাহর আযাব গজব কিন্তু চলে আসবে। ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। আল্লাহ তাআলা এখানে ফাসিক বলে সম্বোধন করেছেন। আমার ভাইয়েরা, জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, জিহাদের গুরুত্ব আছে না নাই? এই পৃথিবীতে জিহাদ ছাড়া কোনো কিছু চলে নাকি? এই যে মাহফিল আসছেন কি করে আসতে হয়েছে? কি জিহাদ করে আসা লাগে না? জিহাদ মানে কি? চেষ্টা করা, চেষ্টা করে আসতে হয়েছে। ফজরের সময় উঠতে মন চায় না, ঠান্ডা পানিতে উযু বানায় নামাজ পড়ে, এটা কি? জিহাদ। সংসার পরিচালনা করার জন্য আপনাকে শ্রমিকের কাজ করতে হয়, এটা কি? জিহাদ। বিমান নিচ থেকে যখন উপরের দিকে উঠতে নাই তখন এই বিমান কি করে? চেষ্টা করে, চেষ্টা করে না? যে পাইলট ওঠার সময় ব্যাপক একটা প্রেসার নিয়ে উপরের দিকে উঠতে নাই, এটা জিহাদ। পৃথিবীর প্রত্যেকটা কাজেই জিহাদ আছে না নাই? আছে। কিন্তু এখানে জিহাদকে বোঝানো হয়েছে সেই জিহাদ যে জিহাদ আল্লাহ তাআলা ইমানদারদের জন্য ফরজ করে দিয়েছেন। কোন জিহাদ? এই জমিনে কারো আইন চলবে না, আইন চলতে হবে কার? আসতে বলবেন না, কার? সূর্যের ডিপার্টমেন্ট কে দেখেন? সূর্য চলে কার বিধানে? আকাশ চলে কার বিধানে? ওই তারকাগুলো চলে কার বিধানে? প্রত্যেকটা নক্ষত্রগুলো চলে কার বিধানে? আমার চোখ চালান কে? আসতে আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার হাত চালান কে? আমার কিডনি চালান কে? আমার লাংস চালান কে? আমার পা চালান কে? সব যদি আমার আল্লাহ চালান, সমাজে চলতে হবে কার বিধান? সমাজে চলতে হবে কার বিধান? এই বিষয়টা অনেকে মানতে চায় না। যারা নামাজ পড়বে আল্লাহর নিয়মে, কিন্তু নামাজ কায়েমের সংগ্রামকে যারা বিশ্বাস করবে না, ওরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় মুনাফিক। মুনাফিক, মুনাফিক। এই গ্রুপ আছে না নাই? আসতে বলে এই গ্রুপ আছে না নাই? ওরাই সুদের কারবার করে। কারণ নামাজ কায়েম হলে সমাজে সুদ থাকবে না। ওরাই বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়, ওরাই মদের দোকান দেয়। ওরা ভাবে নামাজ পড়বো, টাকা আছে হজে যাব, বুড়ো বয়সে মসজিদ মাদ্রাসা বানাবো, যা কাম কুকাম করছি প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে জান্নাত বোনাস। এত সহজে জান্নাত পাওয়া যাবে না। ও জিহাদিন ফি সাবিলি, জিহাদকে ভালোবাসতে হবে সকল কিছুর চাইতে। জোরে বলে আল্লাহু আকবার। সুন্দর একটা প্রেক্ষাপট মনে পড়লো আমার নবীজি নবুয়তের 23 বছর, উনি বেঁচে ছিলেন পৃথিবীতে 63 বছর। কত বছর?
63। এর মধ্যে নবুয়তের হলো 23 বছর, আর নবুয়ত পেয়েছেন 40 বছরে। এই 40 বছর নবুয়ত পাওয়ার পর 13 বছর ছিলেন মক্কায়, মার খাইছেন। কি মক্কায় কি করছেন? মার খাইছেন। মদিনায় মার দিছেন। তাহলে মায়ের খাওয়া সুন্নাত। আস্তে কয়, জোরে কন। খালি মায়ের খাবোই খালি শুধু মায়ের খেতেই থাকবো না। রসুল মার খেয়েছেন, রসুল মার দিয়েছেন। মার দাও সুন্নাত, মার খাওয়া সুন্নাত। 13 বছর নবীর সামনে সাহাবায়ে কেরামকে মুরগি রানের মতো 2 টুকরা করে শহীদ করেছে। 13 বছর তিনি মক্কায় থাকলেন। শেষ পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, হত্যার হুলিয়া জারি হলো। রাসূল রাতের আধারে তিনি অন্ধকারে লুকোচুরি করে গুহার মধ্যে আশ্রয় নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় থাকলেন কত বছর বলেন? 5 পাশে কত বছর? 10 বছর। এই 10 বছরে আমার নবীজি ঘুরে দাঁড়ালেন সাহাবায়ে কেরামকে নিয়ে। 10 বছরে 27টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি হুজুর আকরাম, রসুল আকরাম, নবী করিম, কিন্তু আমরা জানি না মুজাহিদ মুহাম্মদ সাল্লাল্লাহু, সামরিক নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, ফাইটার মুহাম্মদ সাল্লাল্লাহু, রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু, বিচারপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এইভাবে তাকে চিনতে চাই না। আমার রাসূল কি করলেন? এই 10 বছরে 27টি যুদ্ধ রাসূল নিজে পরিচালনা করলেন। মাথায় পাগড়ি নাই, মাথায় টুপি নাই, মাথায় ছিল লৌহ বর্ম হেলমেট, লৌহ বর্ম, হাতে তরবারি, ঘোড়ার পিঠে চড়েছেন। সেই ঘোড়ার সংখ্যা রাসূলের 7 থেকে 8টা ঘোড়া থাকতো, আস্তা বলে। তরবারি ব্যবহার করেছেন। 27টি যুদ্ধের তিনি নেতৃত্ব দিলেন। বদর, উহুদ, খন্দক, হুনাইন। সর্বশেষ আমার নবীজির সবচেয়ে বড় একটা অভিযান ছিল হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক। সেই তাবুক অভিযানে আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে, সাহাবী নিয়ে মদিনার মসজিদ থেকে বের হচ্ছেন। 30,000 যুদ্ধ কাদের সাথে? তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার রোমকদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। ইতিপূর্বে রোমকদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। 3,000 মুসলমান আর 1 লক্ষ ছিল রোমানরা। 3,000 মুসলমানের সাথে তারা মোকাবেলায় হেরে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের বিজয় এসেছে সংখ্যা দিয়া, অস্ত্র দিয়া, না ঈমান দিয়া? ঈমান দিয়া। সেই রোমানদের বিরুদ্ধে আবার তাবুক অভিযানে তিনি রওনা করলেন। কিন্তু তাবুকে পৌঁছার পর রোমকরা চিন্তা করলো 30,000 সৈন্য নিয়ে এবার বিশ্বনবী নিজে আসছে। এর আগে তো রাসূল নিজে আসে নাই, তাই পারি নাই। রাসূল নিজে আসছে, সম্ভব না। যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে রাসূল আবার ফিরে আসলেন মদিনার মসজিদে। মদিনার মসজিদে এসে বসে আছেন। হঠাৎ করে এক সাহাবী, খুব দামি সাহাবী, বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস, এটা লম্বা হাদিস, যারা আলেম ওলামা তারা টের পাচ্ছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে গেলেন। বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি। আমি আপনার কাছে মাফ চাইতে আসছি। কেন? হুজুর, আমি তো যুদ্ধে যাই নাই, আমি জিহাদে যাই নাই। রাসূল বললেন, কেন যাও নাই? তিনি বলেন, হুজুর, যেতে পারতাম, গরিমসি করেছি, বাড়ি ছাড়তে মন চায় নাই। বাড়ির দিকে টান আসে না নাই? বলেন, আসতে বলবেন না। বাড়ির দিকে টান আসে না নাই? বইয়ের দিকে টান আছে, সন্তানদের দিকে টান আছে, খেজুর বাগানের দিকে টান আছে। কাব বিন মালিক বলেন, হুজুর, আমি ইচ্ছা করে যাই নাই, গরিমসি করে যাই নাই, ইচ্ছা করলে যেতে পারতাম। আমার রাসূল বললেন, কাব বিন মালিক, তোমার সঙ্গে আর কে কে যায় নাই? আমাকে রিপোর্টগুলো দাও তো। রাসূল বললেন, যখন তখন বলতেছে, হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যায় নাই? আর জানি না। মোট কয়জন হলো? 3 জন হলো। রাসূল বলছেন, কাব বিন মালিক, তুমি আমার সামনে থেকে মসজিদ থেকে বের হয়ে চলে যাও, পরবর্তীতে আমি তোমাকে জানিয়ে দেব, যাও। কাব বিন মালিক চলে গেলেন। যারা আলেম ওলামা তারা বিষয়টা বুঝতে পারছেন। আমার রাসূল কত নরম মানুষ, এবার তিনি কত শক্ত হয়ে গেছেন দেখেন। আমার নবীজি কাব বিন মালিককে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরপরই রাসূল প্রজ্ঞাপন জারি করলেন, ও মদিনার সমস্ত মুসলমানরা, আমার কথা শোনো, আমি রাসূল বলছি,
আমি প্রজ্ঞাপন জারি করে দিলাম, মদিনার কোন মুসলমান কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই তিনজন ব্যক্তির সঙ্গে কেউ কোনো প্রকার সালাম কালাম, লেনদেন, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করতে পারবে না, কারণ তারা জিহাদের ময়দান থেকে তারা ফিরে এসেছে, জিহাদের ময়দানে যায় নাই, তারা অবহেলা করেছে। তারা এই ঘোষণা যখন চতুর্দিকে শুনে গেল, কাব বিন মালিকের কানে যখন চলে আসছে বয়কটের ডাক, কাব বিন মালিকের কাছে যখন যেন আকাশ ভেঙে পড়লো, বাড়ির কাছে চলে গেলেন, দরজার কাছে গিয়ে বলছেন, আমার স্ত্রী দরজা খুলো। স্ত্রী বলছেন, দরজা খুলবো, শর্ত হলো দরজা খুলে আপনাকে ঘরের মধ্যে উঠায় দেব, আমি পিছনের দরজাটা বের হয়ে চলে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমিও বয়কট করলাম। ভালোবাসা কার জন্য হবে বলেন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য হবে। কাব বিন মালিকের ভিতরে ঢুকতে পারলেন না, ঘুরে আবার বের হয়ে আসবেন, কোথায় যাবেন, কোথায় কেউ সালামও দেয় না, কালামও করে না। সামনে ছোট্ট বাচ্চা, 9 বছর 11 বছরের বাচ্চাগুলো হাঁটতেছে, বাচ্চাগুলোকে ডেকে ডেকে বলতেছে, আমার বাজান সন্তানগুলো এদিকে আসো, একটু আদর করি। বাচ্চাগুলো বলতেছে, না না যাবো না, রাসূল নাকি তোমাকে বয়কট করেছে, যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বুকটা খান খান হয়ে যাচ্ছে কাব বিন মালিকের, এত বড় দামি সাহাবী। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু 2 নাম্বার যুদ্ধে যান নাই, তার বয়স ছিল সেই সময় 70 বছর। আমার নবীর চাইতে বয়স কম না বেশি? বুড়া মানুষ, দাড়ি চুল কুচকে গেছে, 70 বছরের বুড়া মানুষ। উনিও যুদ্ধে যেতে পারেন না, রাসূল তার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া করলেন কি, বাড়ির ভিতর থেকে একটা দড়ি নিলেন, লম্বা দড়ি নিয়া মদিনার মসজিদের সামনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আসলেন। মদিনার মসজিদের সামনে একটা খুঁটি বাঁধলেন, খুঁটি দেখলেন, খুঁটির সামনে খুঁটির সাথে দড়িটা বেঁধে ফেললেন। সেই দড়িটা দিয়ে নিজের 2 হাতটা বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি দুনিয়াতে আর নাই। রাসূল বিরুদ্ধে বয়কট দিয়েছেন, রাসূল আমার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন। স্বেচ্ছায় তিনি 2টা হাত বেঁধে মসজিদে নববীর সামনে তিনি বসে আছেন, কেউ সালামের জবাব নেয় না। রাসূল নামাজ পড়ান, শুধু তার পিছনে শুধু তারা নামাজ পড়ছেন, কিন্তু কেউ কোনো প্রকার কথা বলে না। রাসূল মানা করে দিয়েছেন, এদের সঙ্গে কোনো সালাম দিবে না, কালাম দিবে না, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই চলবে না। মুরারা বিন রাবিআ পাহাড়ি গর্তের মধ্যে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছেন। 40টা দিন পার হয়ে গেল। 40টা দিন পার হওয়ার পর হেলাল বিন উমাইয়ার 2টা হাতি দড়ি দিয়ে বাঁধার কারণে এমন অবস্থা হয়েছিল, বুড়া মানুষ, তার হাতের মধ্যে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহর পক্ষ থেকে 3 জনের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়া একটা আয়াত নাযিল করলেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই 3 জন ব্যক্তি যারা যুদ্ধে যায় নাই, হে রাসূল আপনি তাদেরকে না মাফ করলেও তাদের তওবাকে আমি কবুল করে নিয়ে আমি তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। আমার নবীজির আনন্দ দেখে কে? আমার নবীজি এত আনন্দিত হলেন, সাহাবী তো দয়া হলো, ওমরকে বলছেন, ওমর কাব বিন মালিকের বাড়িতে যাও, দেখো তো আমার কাব কোথায় গেছে, কাবকে আমার সামনে নিয়ে আসো, আমি বুকের সঙ্গে জড়িয়ে ধরবো, আমি না মাফ করলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, নিয়ে আসো। এই সূরা তওবার প্রেক্ষাপটে এটা এসেছে। সেই সময় কাব বিন মালিকের খোঁজে যখন ওমরে ফারুক গেছেন, তার বাড়িতে নক করে বলছেন, কে আছো? কাব বিন মালিক আছো নাকি? আমি তার স্ত্রী বলছি। স্ত্রীকে বলতেছে, তোমার স্বামীর পক্ষে আয়াত নাযিল হয়ে গেছে, কাব বিন মালিক কোথায়? বউ বলতেছে, আমি আমার স্বামীর খবর রাখি না, কারণ যে লোকের খবর রাসূল রাখে না, আল্লাহ রাখে না, সেই লোকের খবর আমার রাখার দরকার নাই। ঈমান কাকে বলে? সকল মোহাব্বত হবে 1 নাম্বার কার জন্য? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার ভাইয়েরা, আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন কাব বিন মালিক, রাসূল তাকে জড়িয়ে ধরলেন। এই যে একটা বিশাল প্রেক্ষাপট আপনারা জানতে পারলেন, জানলেন, শুনলেন। একটা প্রশ্ন করি আমি, সেই প্রশ্ন হলো, কাব বিন মালিকের নামাজের কোনো সমস্যা ছিল নাকি? বলেন বলেন বলেন, নামাজে কোনো সমস্যা ছিল? জিকির আজকারে কোনো সমস্যা ছিল? দাড়িতে কোনো সমস্যা ছিল? পোশাকে কোনো সমস্যা ছিল? রাসূলের আনুগত্যে কোনো সমস্যা ছিল? কোনো কিছুতে সমস্যা ছিল না। শুধু সমস্যা একটাই ছিল, সেটা হলো জিহাদও তিনি করেছেন, কিন্তু সেই জিহাদের ময়দানে যেতে একটু গড়িমসি করেছেন, যান নাই তিনি। আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, এই 3টা কাজ আল্লাহ, রাসূল এবং জিহাদ যদি তোমার কাছে ওই 8 ভালোবাসার চাইতে বেশি প্রিয় না হয়,
আল্লাহ তাআলা বলছেন তুমি আমার দৃষ্টিতে তুমি ফাসেক হয়ে গেছো, ফাসেকদের জন্য কখনো জান্নাত হবে না। এই জন্য আমার বন্ধুগণ, শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে নয়, নামাজ পড়লে আমি জান্নাত পেয়ে গেছে তা নয়। নামাজের পাশাপাশি জীবনের সকল জায়গায় আমরা হুকুম মেনে চলবো। কার? আসতে বলবেন না, কার? আল্লাহর হুকুমটা মেনে চলবো। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাই কি নামাজ পড়ি আমরা? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো? আজকে থেকে জীবনে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা একটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি খুবই খুশি হয়েছি, দিনের বেলা ব্যস্তপূর্ণ সময় এত মানুষের উপস্থিতি প্রমাণ করে এলাকার মানুষ কোরআনকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার ডেট খুব অল্প সময়ে আমি দিয়েছি। আমার স্নেহের শামসুল, ওই যে শামসুল ইসলাম, উনি হচ্ছেন আমাদের জাতীয় জামাই। জাতীয় জামাই কেন বলবো আমি? আমার খুব কাছের মানুষ। বুজুল রশিদ ভাইকে চিনেন তো নাকি? চিনেন তো? অত্যন্ত ভালো মানুষ, তিনি বিনয়ী মানুষ। তো ওনার বড় মেয়ের জামাই উনি। আমাকে বলতেছে যে জামাইকে একটা ডেট দেওয়া লাগবে না? বললাম জামাই তো 14 গোষ্ঠীর ঠাকুর, না দিলে তো ইমান রাখা কঠিন। তো পরে আমি একটা ডেট দিয়েছি, ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আসছি। রাগ করেন নাই তো? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি এসেছি এই পড়ন্ত বিকেলে, কর্মব্যস্ত সময়ে, বাজার হাটঘাটের সময় এখন, সেই সময় আপনার মাহফিল শোনাটাকে বেশি জরুরি মনে করে অংশগ্রহণ করে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ তুমি এই সমস্ত বান্দাবান্দীদের পুরস্কার তোমার নিজ কুদরতে হাতে তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসুন। আর আমি কথা বাড়াতে পারছি না এই জন্য, কারণ ফরজ কাজ পড়ে আছে। কিসের নামাজ? বলেন কিসের নামাজ? আমি আরেকটু টান দিলেই নামাজটা কাজা হয়ে যাবে। সূর্য একদম নিচের দিকে চলে এসেছে। আমরা এটা একটা দিনের ঘড়ি। এটা কিসের ঘড়ি? এটা দিনের ঘড়ি। ঘড়ি বলে দিচ্ছে আর চলবে না, তুমি এখন দোয়ার দিকে যাও। বসেন সবাই। আর রাতের বেলা আল্লাহ তাআলা একটা ঘড়ি দিয়েছেন, সেই ঘড়িটা হলো কি? চাঁদ দিয়েছেন, হচ্ছে রাতের ঘড়ি। লিতাহতাদু, যেন তোমরা রাস্তা পেয়ে যাও। তো এই ঘড়ি বলে দিচ্ছে যে আমাদেরকে দোয়া করতে হবে। যে যেখানে আছেন আমরা চাইবো কার কাছে? আমরা যা শুনলাম যদি আমলের নিয়তে শুনে থাকি, যথেষ্ট বয়ান হয়ে গেছে, আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন আমরা বসে পড়বো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জোরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন।